তেঁতুলিয়া নাকি বছর দেয় নাকি মাছ ধরে এখানে রাখে। আমি তো স্নান করে দিচ্ছি, তো স্নান করেছি। অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে, অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাবে। আমি আমার থেকে দিয়ে চলে বলি জানি কত উঠছে মুখে একটু ভিডিও দেখবো, দিয়ে আমার দিয়ে একটু ভিডিও ভিডিও দিয়ে দেবো। তুই কোন দিকে যাচ্ছিস, কোন ফটো উঠবো, কোন ফটো? আমরা ফটো উঠবে না তো? চাকলা মন্দিরের ভেতরে রাস্তাটা একটা সত্যি অদ্ভুত একটা মনোরম পরিবেশ। এইগুলো ভীষণভাবে টানে। বিশাল বড় একটা পুকুর, হ্যাঁ, দুপাশে, আর চারদিকে সবুজ সবুজ অনেক 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 গাছ। একটু আগে বৃষ্টি হয়ে গেল দু এক পশলা, তার জন্য আরও আর কি ঠান্ডা ঠান্ডা একদম চারদিকটা। চওড়া রাস্তা, খুব সুন্দর, মানে চোখ সার্থক। আর এই দিকটা আগেও একটা লাইভ করছিলাম, প্রচুর গাছ, মানে সবুজ, মানে একদম যে গ্রাম্য পরিবেশটা আমাদের ওইদিকের শহরের ওইদিকে অত কোলাহল এইসব কিছু নেই, নির্জন একদম সুন্দর। উইকেন্ডে মন ভালো করার জন্য একদম, যারা একটু নিরিবিলি পছন্দ করে তাদের জন্য তো একদম। চারদিকে হচ্ছে বড় বড় দুপাশে। তারপরে যাবো মন্দিরের সাইডটা ঘুরে নিই, তারপরেই যাবো মন্দিরে। যেদিকে তাকাচ্ছি সেদিকেই হচ্ছে পুকুর। পুকুরের মাঝখানে গাছগুলো একদম পুরো সারি সারি গাছ, খুব সুন্দর খুব সুন্দর। এই সময়টা হয়তো অতটাও ভিড় নেই, মন্দিরের ভেতরে অনেকটাই ভিড় আছে, কিন্তু এই যে সময়টা এখানে অকেশন হয় আর কি, বাবার পুজো, তিরোধান দিবস এইসব হয়। পুজো তো প্রত্যেক দিন হয়, কিন্তু স্পেশাল যে অকেশনগুলো থাকে, তিথি টিথি, ওই সময়গুলো প্রচুর প্রচুর লোক হয়, প্রচুর। এই সময় আসলে অনেক আর কি গ্যাদারিং থাকে, আর এই সময়টা হচ্ছে হালকা। যে রাস্তাগুলো এত চওড়া চওড়া, ভীষণ চওড়া চওড়া রাস্তা। দেখো, আমার তো পুরো একদম মন ভরে যাচ্ছে। মানে শহরের ব্যস্ত জীবনে তো এইগুলো খুব একটা পাই না। দৌড় দিয়ে বাড়ি থেকে দৌড় দিয়ে অফিস
অফিস থেকে ফিরে আবার সেই কর্ম, মানে বাড়ির মধ্যে। আর তাছাড়াও কি পুরো গ্যাঞ্জাম, বাট এই খোলামেলা পরিবেশ, চারদিকে নিরিবিলি সুন্দর হাওয়া, এখানে এসিও লাগছে না, পাখাও লাগছে না, তাদের হাত পাখাও লাগছে না, মানে এখন এই সময়টা যেমন ওয়েদার। আর এরা ওদের মতো সুন্দর নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে খাচ্ছে। অত বাইকও নেই, সাইকেল সবারই সব। সবথেকে ভালো লাগছে রাস্তাঘাটগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এবার একটু রোদের ঝলক দেখা যাচ্ছে। এখানে আবার থাকার ব্যবস্থাও আছে শুনলাম, চাইলে এখানে গেস্ট হাউস বা স্টে করে যদি এই পরিবেশটা আরও বেশি এনজয় করতে হয় সেটারও ব্যবস্থা আছে।
বকটা উড়ে উড়ে যাচ্ছে। মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা, মন্দিরের পেছন দিকেটা। বড় বড় গাছ।